তার কাছে আয়াছিল তা দিয়ে পূরণ করায় আয়নি একটি অনুপস্থিত জিনিস, ঘোরের শব্দ। আকাশ প্রায় 10 বছর ধরে দূরে ছিল। বরসার বিদেশি রাস্তা, প্রত্যেক সাইনবোর্ডে চকচকে ইংরেজি। ফার্স্টে সে সফল হয়েছে, ভিতরে কিছু আরো শান্ত মনে হচ্ছিল। অনিশ্চিতভাবে হাঁটতে হাঁটতে সে একটা সরু গলিতে মোড় ঘুরে দাঁড়িয়ে গেল। এক কে ছিল রাজা, তার ছিল এক মস্ত বড় রাজপ্রাসাদ। সেই সাধারণ বাংলা শব্দগুলো এত থত সাধারণ, এত ছোট, তার ভিতরে পরল শুষ্কতার পর প্রথম ফোঁটার মতো। স্মৃতিগুলো উথলে উছল, তার বোনের কোল, লরির ছন্দ, শব্দের জেদি সান্ত্বনায়া জানতো তার হৃদয়ের শব্দ কেমন। এটা ছিল না বস্তু বা মর্যাদার জন্য নস্টালজিয়া, এটা ছিল এক ছন্দের প্রত্যাবর্তন, তার মাতৃভাষার স্পন্দন, আর তাকে আবার পূর্ণ করে তুলল। ভাষা, সে বুঝল, শুধু একটা হাতিয়ার নয়, এটা ঘরের তাপমাত্রা, তোমার প্রথম দুঃখের আকার। সেই কণ্ঠ তোমাকে মা বলতে শিখিয়েছে। নতুন তুবের পিছনে ছুটতে থাকা এই দুনিয়ায় আকাশ তার অনুপস্থিত জিনিসটি পেল কিছু পূর্ণ এবং জীবন্তে। বাংলা ছিল না শুধু ব্যাকরণ বা কবিতা, এটা ছিল অনুভূতি, স্মৃতি, অন্তর্গততা। তাকে আর বা আরো অর্জন করার দরকার ছিল না, তাকে শুধু শোনার দরকার ছিল। তাই যদি কখনো কোলা হলে খালি মনে হয়, এটা চেষ্টা করো, একটা চেনা বাক্যে প্রবেশ করো, এটাকে বাঁচতে দাও, তুমি হয়তো তোমার নিজের বসতি পাবে।